আমি তো অনেক ভালো, বিকজ অনেক দিন ধরে আমি ট্রাই করছিলাম যে স্যারকে আর ম্যামকে আমি কবে পাবো। আচ্ছা, হেই গাইস, আপনারা দেখছেন পড়ার এই পডকাস্ট, যেখানে আমরা কথা বলি গার্মেন্টস, টেক্সটাইল এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির ইনসাইড অ্যান্ড আউটসাইড নিয়ে। আজকে আমাদের সাথে আছেন দুইজন অনারেবল গেস্ট, ফারহানা ম্যাম অ্যান্ড আরিফ স্যার, যাদের কথা আপনারা ইউনিভার্সিটি টু ইন্ডাস্ট্রি সব জায়গায় শুনে থাকেন। আপনাদের অনেক টপ রিকোয়েস্টে আজকে আমরা দুইজন স্পেশাল গেস্টকে আমাদের পডকাস্টে পেয়েছি। উই আর ব্লেসিং। স্যার, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পরান। আপনি আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম। ম্যাম, ফ্যাশন ডিজাইনিং এর জন্য অনেক ইউনিভার্সিটি আছে। সো এইখানে আমি 5টা ইউনিভার্সিটির নাম বলবো, আপনি বলবেন কোন ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইনিং এর জন্য সেরা। বিজিএম ইউনিভার্সিটি, শান্তমারিয়াম ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, দেন বুটেক্স অ্যান্ড নিটাম। এই 5টা ইউনিভার্সিটির ভিতরে কোন ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইনিং এর জন্য সেরা? ডেফিনেটলি শান্তমরিয়াম ইউনিভার্সিটি, কারণ উই আর পায়োনিয়ার। আমরা প্রথমেই হচ্ছে স্টুডেন্টদেরকে প্ল্যাটফর্ম দিয়েছি, ক্রিয়েটিভ ইউনিভার্সিটির আচ্ছা প্ল্যাটফর্মটা আমরাই এনেছি। তো শান্তমরিয়াম ডেফিনেটলি মানে বেস্ট। ম্যাম মনে হয় একটা ভুল করছেন। আচ্ছা আপনি কি বিজেপি ইউনিভার্সিটি কখনো ভিজিট করেছেন? হ্যাঁ, অবশ্যই। সো আর যদি ভিজিট করে থাকেন তাহলে বুঝবেন যে বিজেপি ইউনিভার্সিটি আনপ্যারালাল। কারোর সাথে বাংলাদেশের যতগুলি ফ্যাশন ইউনিভার্সিটি কারোর সাথে কম্পেয়ার করার মতো না। আমাদের যে লজিস্টিক সাপোর্ট, যে ইনফ্রাস্ট্রাকচার, এটা অন্য কোনো ইউনিভার্সিটি মানে ওর কাছাকাছিও যেতে পারবে না। সো বিজেপি ইউনিভার্সিটি ডেফিনেটলি আনপ্যারালাল, যেটা যার প্যারালালই নেই অন্য কারো, তো আমি কিভাবে কম্পেয়ার করবো আর কি। না না, আপনি Designing এর জন্য। অবশ্যই এখানে এটা ভুল বলছেন, কারণ হচ্ছে আমরা হচ্ছে পায়োনিয়ার, আমরাই প্রথমে হচ্ছে ফ্যাশন এডুকেশনটাকে হচ্ছে নিয়ে আসি। সো হতে পারে, আমরাই, সেটা হতে আমাদের পারে, কিন্তু এক্সপিরিয়েন্স বেশি। বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে, ডিজাইনিং সেক্টরে, মার্চেন্ডিং সেক্টরে, টেক্সটাইল সেক্টরে বিজেপি ইউনিভার্সিটি স্টুডেন্ট লিড করছে। ম্যাম কি কি বলবেন, শান্তমরিয়াম কি লিড করছে না? কারণ শান্তনেটলি প্যারালালি হচ্ছে লিড করছে। তাহলে তো দল ভারী হয়ে যাচ্ছে এখানে। আপনার তো একা হয়ে যাবে স্যার। একা হলেও এটা তো আসলে এটা হ্যাঁ, স্টুডেন্টদের যেমন এই যে পড়ান যে এত সাকসেসফুল, হ্যাঁ পড়ানো হচ্ছে শান্তমরিয়াম ইউনিভার্সিটির। আবার আমার ওয়াইফ বিজিএম। ও আচ্ছা। আচ্ছা পড়ানোর পিছিয়ে যে লিডিং, যে ইন্সপিরেশন, সেটা তো বিজেপি ইউনিভার্সিটির কারণে হচ্ছে। আচ্ছা, সো গাইজ, আমরা এখানে কোশ্চেনটা আমি আপনাদেরকে করতে চাই যে আপনারা আসলে বলবেন যে ফ্যাশন ডিজাইনিং এর জন্য আমি যেই 5টা ইউনিভার্সিটির নাম বলেছি, কোন ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইনিং এর জন্য সেরা, অনলি ফ্যাশন ডিজাইনিং। সো আপনারা কমেন্টস করবেন সবাই। সো আমরা এটা দেখবো যে আসলে কোন ইউনিভার্সিটি সেরা এবং কে উইন করে এই জায়গাটায়। আচ্ছা ম্যাম, এই ডিবেট থেকে আমার কাছে মনে হচ্ছে যে সংসার লাইফে তো সবারই একটু টুকটাক ঝামেলা হয়। তো এই ঝামেলার পরে কে আগে সরি বলে আসলে? আমি সরি বলি। না, সরি সরি অলওয়েজ আমি বলি। আচ্ছা, এটা আমি কার কথা তাহলে নিব, কে আগে সরি বলে? আসলে পড়ান যেই মিস্টেক করে ফার্স্টে, সেই Right. আমার মনে হয় সরি বলাটা উচিত, এবং আমরা সেটাই করি আসলে। স্যার, স্যার কি বলবেন? হ্যাঁ, আসলে রিলেশন মানে একটা স্যাক্রিফাইস তো দরকার, রাইট এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং। তো শুধু হাজব্যান্ড ওয়াইফ না, এর মধ্যে ফ্রেন্ডশিপও ক্রিয়েট হয়। রাইট। সো ভুলটা যখন ধরিয়ে দেয় ভালো করে, তখন আসলে মাথা ঠান্ডা করে বোঝা উচিত। ভুলটা বুঝতে পারলে অবশ্যই, যদি আমি আমার ভুল বুঝি, সেটা অবশ্যই সরি হওয়া উচিত। এটাতে ছোট হওয়ার কিছু নেই, এবং আমার মনে হয় এটাতেই জীবন ভালো হওয়ার। তবে পার্সোনালি আমি মনে হয় বেশি সরি বলি। হ্যাঁ, আমার কাছে মনে হয় কেন জানি ছেলেরা বেশি সরি বলে। কারণ আমার মনে হয় ভুলটাও ছেলেরাই বেশি করে। হইতে পারে, আমি জানি না। ভুল আসলে যার হবে, যদি ফিল করেন একটা রিলেশনশিপকে আরো স্ট্রং করার জন্য, যে কেউ সরি বলতে পারে। এটা তো ছোট হওয়ার কিছু নেই। এতে সো ম্যাম, আমি একটু একটা ফানি কোশ্চেন করি, যদিও বেশিরভাগ এই মার্চেন্ডাইজাররা ফিমেল ফ্যাশন ডিজাইনার বিয়ে করেন। সো এইটা আসলে, এটার বেসিক লজিকটা আসলে কি আপনার মনে হয়? এটার পেছনে আসলে আদৌ কোনো লজিক আছে কিনা আমার জানা নেই, Right. বাট আমার মনে হয় যে এরকমটা হতে পারে যে এটা একটা কমপ্লিট প্যাকেজ হবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। মানে আসলে ডিজাইনিং এর ফান্ডাটা তো হচ্ছে যে কেউ ডিজাইন করবে অ্যান্ড সেটা মার্চেন্ডাইজ করবে। সো ওয়াইফ যদি হয় ডিজাইনার আর হাজব্যান্ড যদি হয় মার্চেন্ডাইজার, তাহলে এটা কমপ্লিট প্যাকেজ। ও আচ্ছা, তো এইটা কি, স্যার কি বলবেন এইটা? আমি বলবো হ্যাঁ, ম্যাডাম তো ডেফিনেটলি সুন্দর বলেছেন, যে ঠিক বলেছেন। আরেকটা জিনিস হলো যে ডিজাইনিং জবটাকে অনেকে অন্যভাবে দেখে। Right. এখন যেহেতু একসাথে চাকরি করতে গিয়ে সবাই সবার পজিশনটা বুঝে, পড়াশোনা করতে গিয়েও। জবের ইয়েটা বুঝে, ডেসক্রিপশনটা বুঝে, সো এইখান থেকে দেখা যায় যে মানে আসলে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হয়। Right. আমার মনে Tuning টা হয় ভালো টিউনিং হয়। ভালো হয়, যার কারণে দুজন দুজনকে বুঝে।
Right. কারণ অনেকে আছে বিয়ের পরে জব ছেড়ে দিতে হয়েছে, এরকমও কিন্তু অনেক গল্প শুনেছি। Right. সো এই ক্ষেত্রে মানে আমার মনে হয় যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হওয়ার কারণে ভালো হয়। যে একই কোম্পানিতে বা একই ট্র্যাকে চাকরি করার ক্ষেত্রে তো একজন আরেকজনকে বোঝার ক্ষেত্রে মনে ভালো হয়, যার কারণে মনে হয়ে যায় এরকম কিছু। আচ্ছা, আই থিঙ্ক সো। কারণ আসলে যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলাম, অনেক সময় জিনিসগুলো দেখি, হ্যাঁ, এই আচ্ছা। যায় মানে যারাই ফিমেল ডিজাইনার দেখে, এই তোমার হাজবেন্ড কি করে, মার্চেন্ডাইজার। আবার অনেক সময় আমি দুষ্টামি করে আগে বলে দিতাম তোমার হাজবেন্ড মার্চেন্ডাইজার। এটা প্রেমটা স্টুডেন্ট লাইফ থেকেও আমার মনে হয় শুরু হয়, 1 বছর রাইট, যেহেতু একসাথে পড়াশোনা করে, ওই জায়গা থেকে। কমন কোর্স জি, থাকে। রাইট। হ্যাঁ, আমার মনে হয় এখানে এরকম হয়, যেহেতু সবাই একটা ম্যাচিউর হয়েই আসে। বা হয়ে আরেকটা আসে। আরেকটা লজিক হতে পারে আমার কাছে মনে হয় যে আসলে মেয়েরা তো একটা সিকিউর ফিউচার চিন্তা করে। তাই আর এই ক্ষেত্রে মার্চেন্ডাইজার বা ডিজাইনার অলরেডি একটা ভালো এস্টাবলিশ একটা পজিশনে আছে। সো এই ক্ষেত্রে দুজনে মিলে একটা ভালো ফিউচার গড়বে এটাই চিন্তা করে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটাও এটাও একটাই হয় এটা হলো জবের ক্ষেত্রে। জবের ক্ষেত্রে। হ্যাঁ, হুম। ওকে, সো আই থিঙ্ক সো, বিকজ মার্চেন্ডাইজার এবং ডিজাইনার যদি থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় সবকিছু একটা মানে কোলাবোরেশনটা অনেক ভালো হয়, আন্ডারস্ট্যান্ডিংটা অনেক আন্ডারস্ট্যান্ডিংটা খুব better ভালো হয়, হয়। সাবজেক্টগুলো বোঝা যায়। আমার লাস্ট এক্সপিরিয়েন্সে দেখেছিলাম যে একটা মেয়ে বিজেমি থেকে, সে মেবি কোনো লয়ারকে, তার হাজব্যান্ড লয়ার, হুম, হুম। তো ইন্ডোরটা ডেথে দেখা যায় সে তার জব স্যাক্রিফাইস করতে হয়েছে। আমার ডিপার্টমেন্টেই সে জয়েন করেছিল, জব স্যাক্রিফাইস করতে হয়েছে। আমি জানি না সেটা ফ্যামিলি প্রবলেমের কিনা, তবে আমি যেভাবে ওকে নোটিস করেছিলাম আর ও যেভাবে আমাকে বলেছিল, আই থিঙ্ক সো হুম। ফ্যামিলি হয়তো। কারণ ডিজাইনাররা তো বায়ার মিটিং করতে হয়, অনেকের সাথে কাজ অনেক করতে হয়, ব্যস্ততা। অনেকগুলো ব্যস্ততা থাকে। অ্যাক্টিভিটির ভিতরে থাকে, জেনারেল লাইন থেকে তার আসলে পার্টনার হলে ওটা সে তো কিন্তু বুঝবে না। বুঝবে না। বুঝবে না, রাইট। হুম। সো এটা অন্যদের জন্য, যারা একদম নতুন আছে, ওদের জন্য একটা ইন্সপিরেশন হইতে পারে। আচ্ছা, তবে এই পডকাস্টে আমি অনেকগুলো আসলে কোশ্চেন অ্যারেঞ্জ করেছিলাম, তবে সবার আগে আপনাদের দেখে আমার যে কোশ্চেনটা সবার আগে মাথায় আসে, সেটা হলো শান্ত মরিয়ম অ্যান্ড বিজিএম, এই দুই ইউনিভার্সিটি তো দেখি রিলেশনশিপে একদম জর্জরিত, এটা আসলে কিভাবে পসিবল? আচ্ছা, সেটা হচ্ছে রিলেশন তো, গুড রিলেশন তো থাকতেই হবে, আচ্ছা, না হলে তো কেউ ভালো থাকবে না। সবাই হচ্ছে, আমরা যেহেতু একই ফিল্ডের মানুষ, জি, একই ইউনিভার্সিটিতে পড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা আছি, তো আমাদের মধ্যে বন্ডিংটা যেমন আছে, কম্পিটিশনও আছে। রাইট। হ্যাঁ, আর যেখানে কম্পিটিশন থাকবে সেখানে বন্ধুত্বও থাকবে। ম্যাম, আপনি তো ডিজাইনিং এ পড়েছেন, তো ডিজাইনিং এ পড়ার পর এই টিচিং প্রফেশনে আসলে আপনি কিভাবে আসলেন, বা এর পিছনে কি গল্প আছে? আচ্ছা, যেটা হচ্ছে যে আমার ছোটবেলা থেকেই সবসময় আমি ড্রিম দেখতাম যে আমি ডিজাইনার হব, কারণ আমার ড্রেস ডিজাইন করতে খুব ভালো লাগতো, আঁকাআঁকি করতে খুব ভালো লাগতো। তো আহ, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেও মেডিকেলে না যেয়ে বা ইঞ্জিনিয়ারিং না পড়ে আমার হচ্ছে ডিজাইনিংয়ে আমার প্যাশন ছিল, আমার সুযোগ হয়েছে, সেই সৌভাগ্য হয়েছে পড়ার। আমি আমার ব্যাকগ্রাউন্ডটা যদি ছোট্ট করে বলি, প্লিজ। যে আমার ফাদার, উনি হচ্ছে বঙ্গবন্ধু এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তো এখন উনি রিটায়ার্ড। আর আমার নানাও হচ্ছে বিএইউর প্রফেসর। আচ্ছা, তো আমার দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলিতেই হচ্ছে অনেক টিচার। টিচার। হ্যাঁ, তো আমার মানে সেইভাবেই, আমি জানি না, আমি খুবই আনকনসিয়াসলি, যেহেতু আচ্ছা, স্টুডেন্ট লাইফেই আমি হচ্ছে ফাইনাল ইয়ার স্টুডেন্ট যখন ছিলাম, তখন থেকেই আমি হচ্ছে টিএ শিপ করি। আচ্ছা, হ্যাঁ, বিওএফটি রাইট, তে। তো সেটা করে আমার টিচিং এর প্রতি একটা ভালো লাগা আমার তৈরি হয়। আচ্ছা। তো সেভাবেই আসলে আমার আসলে টিচিং এ চলে আসা। সো তাহলে ফ্যামিলি ইন্সপায়ারেশন থেকেই আসলে মোস্টলি আসলে চলে আসে, অনেকটা যেহেতু তাই। যেহেতু অনেকে আসলে ফ্যামিলির অনেকে যেহেতু টিচিং এ আছেন, এই। তবে হ্যাঁ, এইটা ট্রু, ফ্যামিলি কিন্তু অনেক সময় ইন্সপায়ার করে। অনেকেই মনে করেন এই যে ফ্যাশন ডিজাইনিং যে সাবজেক্টটা আছে, এটা অনেক বেশি কঠিন, কিন্তু আপনি তাদেরকে কিভাবে আসলে এই ফ্যাশন সাবজেক্টে ইন্সপায়ার করবেন? আচ্ছা, মোটেও এটা একটা কঠিন সাবজেক্ট না, এরকমটাই আমি মনে করি, কারণ ফ্যাশন ডিজাইনিং হচ্ছে খুবই ইনোভেটিভ, খুব Right. ক্রিয়েটিভ একটা সাবজেক্ট। Yes. হ্যাঁ, এবং ক্রিয়েশন, নতুন কিছু ক্রিয়েট করার মজাই আলাদা। Yes. যেই নতুন একটা কিছু ডিজাইন করলাম, আমি আচ্ছা। ক্রিয়েট করলাম, সেটার পরে যেই হিলিংটা হয়, যে মেন্টাল Right. স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, এরকমটা আর কোনো কাজেই পাওয়া যায় না। তো যখন স্টুডেন্টরা হয়তো বা চ্যালেঞ্জিং মনে করে, যখন তারা পড়তে আসে, তখন তারা ডিসকভার করে যে আচ্ছা। কতটা ইন্টারেস্টিং সাবজেক্ট Right. এটা করে। Right. আমি একটু এড করতে চাই, জি, যেটা স্যার। হলো যে যারা ক্রিয়েটিভ মাইন্ডের অনেক স্টুডেন্ট আছে যে
অনেক ক্রাফটের কাজ করে, ড্রয়িং করে, Right, মানে ড্রয়িং করতে পছন্দ করে, right. কিন্তু তারা এই ধরনের সাবজেক্টগুলি পড়তে ভয় পায়, যে আশঙ্কা যে পরে হতে পারবে কিনা, ড্রেস মেক করতে পারবে কিনা। আমি বলবো তারা অবশ্যই আসা উচিত, কারণ এখানে 4 বছর পড়ানো হয়। Yes, কারণ তারা যে ব্যাপারটা নিয়ে আননোন, সেটা তো টিচারের Teacher কোর্স শেখাবে। নিবে, টিচার মানে পড়াবে টিচারই তাদেরকে, হেল্প করবে। হেল্প করবে। এবং ক্রিয়েটিভ সাবজেক্টে আমাদের টিচাররা খুবই হেল্পফুল। সো এই ক্ষেত্রে অডিট হওয়ার কিছু নেই। যারা ক্রিয়েটিভিটি পছন্দ করে, কিছু ইনোভেটিভ করতে পছন্দ করে, তারা অবশ্যই এই সাবজেক্টগুলি ডেফিনেটলি তাদের এই তাদের সাবজেক্ট চুজ করা চুজ করা উচিত। আচ্ছা ম্যাম, তাহলে এই যে যারা জেনারেল লাইনে পড়াশোনা করে, দেখা যায় তারা অনার্স মাস্টার্স করে ফেলে, এরপর আসলে কিছু করতে পারে না। সো আপনি তাদেরকে এই গার্মেন্টস টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করার জন্য শর্টলি কি মানে সাজেশন দিবেন? আচ্ছা, জেনারেল লাইনে দেখা যায় যে অনেক সময় অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, জব পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে টেকনিক্যাল লাইনের যেই অনেকেই শখ পোষণ করে আমাদেরকে, যেমন অনেকেই এসে বলে যে আমার আমার ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনিং এ আচ্ছা। পড়ার, কিন্তু আমি হচ্ছে আমার ফ্যামিলি অ্যালাউ করেনি। রাইট, হ্যাঁ, এই জন্য আমি হচ্ছে লতে পড়েছি বা Right. অন্যান্য সাবজেক্টে পড়েছি, জেনারেল লাইনের কথা বলে। তো তখন আমরা তাদেরকে হচ্ছে আমাদের শান্তমরিয়াম ইউনিভার্সিটিতে অনেক শর্ট কোর্স আছে, Yes. ডিপ্লোমা কোর্স আছে, তারপর হচ্ছে মাস্টার্স আছে 1 ইয়ারের, তো 2 ইয়ার্সের নন ব্যাকগ্রাউন্ড যারা তাদের জন্য 2 ইয়ার্সের মাস্টার্স আছে। তো সেই প্রোগ্রামগুলোতে আমি অবশ্যই সাজেস্ট করব যে তারা সেটা করতে পারে। পরে তারা হচ্ছে অনেক এরকম স্টুডেন্ট আমাদের আছে যারা নন ব্যাকগ্রাউন্ড, অথচ এখন তারা হচ্ছে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি লিড করছে, প্রমিনেন্ট ফ্যাশন ডিজাইনার হিসেবে আমাদের কাজ করছে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিতে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন্ডাস্ট্রিতেও কাজ করছে Yes. অনেকে। এরকম অনেক এক্সাম্পল আমাদের আছে। হিউজ পজিটিভ থিংস হুম। ফর দ্যাম, যারা আসলে জেনারেল লাইনে পড়াশোনা করেছে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়। স্যার এই বিষয়ে কোনো অ্যাডভাইস দিবেন? ডেফিনেটলি দেখেন, আমরা হচ্ছে Loudly. ওয়ার্ল্ডের Loud. সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। Yes. আমরা 85% ইনকাম আমাদের কিন্তু গার্মেন্টস সেক্টর থেকে Right. আসছে। সো এখানে ক্যারিয়ার খুবই ভালো। মানে Yes. যারা জেনারেলি পড়ছে, যারা অনেকে কিন্তু ফ্যামিলি থেকে চিন্তা করে যে ফ্যাশন Right. ডিজাইনিং, মার্চেন্ডাইজিং, গার্বেজটাকে একটা নেগেটিভ ওয়েতে দেখতো। Yeah. কিন্তু আমরা একটা যদি সময়- দেখি এখানে ক্যারিয়ার খুবই বুস্টিং, খুব কুইকলি কিন্তু ভালো পজিশনে যাওয়া যায়। যেমন ম্যাডাম বললেন যে কি বলে নন ব্যাকগ্রাউন্ড থেকে পড়েও কিন্তু ইভেন অনেক স্টুডেন্ট আছে নিজের ব্র্যান্ড লঞ্চ করেছে, হ্যাঁ, অনেক তারা বিজনেস অনেকে করছে এবং আছে অ্যাজ এ তারা ডিজাইনার হিসেবে এখন industry-তে তারা কাজ করছে। লিড করছে, অনেক ভালো কাজ করছে। সো এটাতে মানে অডিট হওয়ার কিছু নেই। যারা নন ব্যাকগ্রাউন্ড, তারা ক্যারিয়ার হিসেবে এটাকে অবশ্যই চুজ করতে পারে। ফ্রাস্ট্রেট হওয়ার কিছু নেই। একটু ছোট শর্ট কোর্সগুলি করলে, এই বিজেপি ইউনিভার্সিটিতেও এরকম শর্ট কোর্স হয়, বিআইএফটি নামে ওখানে ডিপ্লোমা কোর্স হয়, আরও বিভিন্ন রকম আছে। Right. এইগুলি থেকে ট্রেনিং নিয়ে তারা কিন্তু ক্যারিয়ার বুস্ট আপ করতে পারে। রাইট, ইয়েস গাইজ, এটা খুবই নাইস অ্যাডভাইস আমাদের সবার জন্য। যারা আসলে অনেকেই আছেন জেনারেল লাইন থেকে পড়াশোনা করেছেন, বাট দেখা গেছে যে আপনারা এখন কি করবেন বা ওই সাবজেক্টে হয়তো আপনার কেরিয়ার হচ্ছে না, সেই জায়গায় আপনি যদি শান্তমরিয়াম ইউনিভার্সিটি, ভিজিএম ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোতে যদি একটা শর্ট কোর্স করে নেন, ইন্ডাস্ট্রিতে যেরকম কেরিয়ারও করতে পারবেন, পাশাপাশি আপনি বিজনেসও স্টার্ট করতে পারবেন। সো এই জায়গাটায় যখন আপনি অনেকে স্যার বললেন যে আগে একটা সময় গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে নেগেটিভলি নিত, সো এটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নাই। বাংলাদেশের স্যার যেরকম বললেন, বাংলাদেশে মোর দেন 80% ইকোনমি জেনারেট হয় এই ইন্ডাস্ট্রি থেকে। তো যেটা আমার মেইন ইনকাম সোর্স, এটাকে নেগেটিভ দেখার কোনো ওয়ে নেই। হ্যাঁ, আই থিঙ্ক সো। জি জি ইয়েস। সো আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাই, সো আমরা কোর্স করে ইন্ডাস্ট্রিতে আসতে পারি, তাতে করে আপনার ক্যারিয়ার অনেক কুইকলি গ্রো হবে। এটা অবভিয়াসলি বিকজ যেহেতু ইন্ডাস্ট্রিতে মোর দেন 80% জব ইকোনমি স্কোপ অনেক জেনারেট হয়, বেশি, জবের হ্যাঁ, স্কোপ বেশি আছে। আবার অনেক বেশি লোকজন এখানে প্রয়োজন আছে জি এবং অনেক স্কোপও আছে। আচ্ছা ম্যাম, যেহেতু আমরা আসলে ফ্যাশন ব্যাকগ্রাউন্ডের, সো সেই ক্ষেত্রে আপনি কি একটু নোটিস করবেন যে স্টুডেন্টরা পড়াশোনা করা অবস্থায় ইভেন ইন্ডাস্ট্রিতে আসার পরেও ডিজাইনারদের জন্য কোন টুলসগুলো বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই 3D যে সফটওয়্যার গুলো আছে, হ্যাঁ, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ, টেকনিক্যালি সাউন্ড হতে হবে, Right. এটার কোনো বিকল্প নাই। স্যার কি বলবেন এই বিষয়ে? কোনো জি, কিছু add বর্তমানে করার যেমন আছে? এআই এর যুগ খুবই চলে আসছে, এই জন্য Right. এখন স্টাইল 3D, তারপর ব্রাউজার, Right. ম্যাডাম যেমন বললেন যে ক্লো 3D, এগুলি আসলে খুবই ডিমান্ডেবল এখন বাইরেও এটা চাচ্ছে, ইন্ডাস্ট্রিও চাচ্ছে। সো এই ট্রেনিংগুলি কিন্তু অবশ্যই দরকার এবং এই কোর্সগুলি জানা অবশ্যই দরকার। ইভেন আমি নিজেও বলবো পার্সোনালি, হুম। বিকজ ইভেন আপনার এখানেও তো ট্রেনিং নিতে পারে, কি সুন্দর আপনার এখানে ট্রেনিং, আপনার এখানে তো ক্লো 3D এর বিভিন্ন সফটওয়্যার আপনি আপনার আমাদের ট্রেনিং। তো
দেখা যায় আমাদের এখানে আছে হলো যেমন 3D গার্মেন্ট ডিজাইন, প্যাটার্ন মেকিং এর লেকরা গার্বা কমপ্লিটিক্স, এর বাইরেও আছে টেকপেক ডিজাইন, গার্মেন্টস টেক্সটাইলের প্রিন্ট ডিজাইন। একদম ইন্ডাস্ট্রি রিলেটেড সব মানে ট্রেডিং করি। ইন্ডাস্ট্রিয়ালি আমরা যেভাবে কাজ করে আসছি, Very good. আমরা একটু শর্টলি চাই ওইগুলা শেখানোর জন্য, কারণ ওরা তো একটা ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। ওদের আছে, ইন্ডাস্ট্রিতে কাজ করছে, হুম হুম, কিছু জিনিস দেখলেই কিন্তু সে বাকি জিনিসগুলা করতে পারছে। করতে পারে। আমাদের এই ইনিশিয়েটিভকে আসলে আপনি কিভাবে দেখবেন পড়া নিয়ে? ডেফিনেটলি এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমার মনে হয় যারা আছে, যারা একটু এই সাবজেক্টগুলোতে আসতে ভয় পায়, কারণ এই টেকনিক্যাল সাবজেক্টগুলোর জন্য যে ক্লাস থেকে সে যদি প্রপারলি পিক না করতে পারে বা অ্যাবসেন্ট থাকার কারণে সে বিভিন্ন কারণে হচ্ছে শিখতে পারলো না, হ্যাঁ, তো তাদের জন্য এটা একটা খুব বড় একটা হেল্পফুল হবে হচ্ছে এই কোর্সগুলো, যারা হচ্ছে এখান থেকে শিখে যাচ্ছে, এবং যারা নন ব্যাকগ্রাউন্ড, যারা এই ফিল্ডে পড়ে নাই, হ্যাঁ, জেনারেল লাইনে পড়ে, তারাও কিন্তু এখান থেকে এই কোর্সগুলো করে তারপরে হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে হচ্ছে তারা জব করতে পারে। এটা একটা অনেক বড় একটা অপরচুনিটি create করেছে। ফ্যাশন ডিজাইনিং যেমন অনেক এক্সপেন্সিভ একটা কোর্স, রাইট। বাংলাদেশের পার্সপেক্টিভ অনেক অনেক এক্সপেন্সিভ। যেমন কেউ যদি মনে করে শুধু আমি এই ট্র্যাকে কাজ করব, আপনার এখান থেকে ফাইন্যান্সিয়ালি অনেক মানে অন্যান্য অনেক অনেক অ্যাফোর্ডেবল। সো যারা টাকা পয়সার কারণে পড়ালেখা করতে পারছে না, তারা কিন্তু কোর্সটা করে কিন্তু তারা ক্যারিয়ার করতে পারছে। হ্যাঁ। সো এটা একটা খুবই একটা পজিটিভ ইনিশিয়েটিভ আপনার, এবং আমি বলবো যে এটা তো আপনি একটা খুবই মানে appreciate করার অ্যাপ্রিশিয়েট মতো। করার মতো, আমি অ্যাপ্রিশিয়েট করি। ব্লেসিং ফর আস। অ্যাপ্রিশিয়েট করার মতোই কাজ আপনি করছেন আপনি আসলে। ভালো কাজ করছেন বলেই আমরা আসলে আপনার আপনাকে আপনার appreciate করি। আপনার ইনভাইটে কিন্তু আমরা এসেছি এখানে। Yes. আর এটা আপনি খুব recently- ভালো বোঝেন যে আপনি নিজেও কিন্তু ইন্ডাস্ট্রিতে জব করেছেন এজ এ Yes. ডিজাইনার, আপনি নিজেও পড়ালেখা করেছেন এই ট্র্যাকে, এবং এটার যে গ্যাপটা আপনি কিন্তু ফিল করেন স্টুডেন্টদের জন্য, এবং এই জন্যই কিন্তু আপনি সেই ইনিশিয়েটিভটা নিতে পেরেছেন। এটা একটা গুড ইনিশিয়েটিভ এই কারণে যে আপনি ভালো করে ফিল করেন এটা, আপনি নিজেও জানেন আপনি এই একই ট্র্যাকের মানুষ। ওকে, তো আমি আসলে পার্সোনালি আমি আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এটাই করতে চাই যে যারা আসলে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসতে চায় ইন্ডাস্ট্রিতে, অনেকে আছেন যারা ফ্যাশন ডিজাইনিং হয়তো পড়েন নাই, হ্যাঁ, বা এই ফিল্ড থেকে আসেন নাই, কিন্তু সে ইন্ডাস্ট্রিতে একটা বিজনেস শুরু করতে চায়, বা সে হয়তো এই ইন্ডাস্ট্রিতে পড়েছে বা পাশাপাশি একটু ফ্রিল্যান্সিং করতে চায়। ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে বসে ডিজাইনিং করে পাঠিয়ে দিলে যে কেউ এটা নিয়ে কাজ করতে পারে। ইভেন স্টুডেন্টরাও, আমাদের অনেক স্টুডেন্ট আছে কিন্তু যে এই ধরনের ফ্রিল্যান্সিং Right. করে তারা তাদের এডুকেশনের কস্ট কিন্তু বের করে, নিজের খরচ নিজেই চালাচ্ছে। ইভেন আমি নিজেও ছাত্র জীবনে কিন্তু পার্ট টাইম করে আমি অনেক মানে পার্ট টাইম ক্লাস নিতাম, ড্রয়িং করতে, পার্ট টাইম ডিজাইন হিসেবে জব করেছি। যেটা স্কোপ আছে, অনেক কিছু করার সুযোগ আছে, স্টুডেন্টদের শুধু একটু মনোযোগী হতে হবে। Yes. তো তার মানে আমাদের এই ইন্ডাস্ট্রিতে তো অনেক অপরচুনিটি আছে। অনেক opportunity পড়াশোনা করা অবস্থাতেই সে আর্নিং স্টার্ট করতে আর্নিং পারে। স্টার্ট করতে পারে। আমি অবশ্যই স্টুডেন্টদের যারা আছেন ফ্রেশার সবাইকে বলবো, শুরুতে যদি কেউ অ্যাডোবি বা এই ক্রিয়েটিভ সফটওয়্যারগুলোর প্রতি একটু স্কিল থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে সে যদি রেগুলার কিছু কিছু কাজ করে, অনেক প্ল্যাটফর্ম আছে স্যার, অ্যাডোবি স্টক আছে, শাটার স্টক আছে, ড্রিম স্টক, অনেকগুলা এই প্ল্যাটফর্ম আছে যেসব জায়গায় ওর ড্রয়িং, ওর ডিজাইন, ওর যেই ক্রিয়েটিভ ওয়ার্কগুলো আছে আপলোড করে রেখে দিলে দেন ওখান থেকে ইনকাম জেনারেট হয়। সো তাহলে অন্যান্য সাবজেক্ট থেকে যারা কঠিন মনে করে তাদের জন্য এই সাবজেক্টটা আরো বেশি মোর ইজিয়ার এবং অনেক বড় অপরচুনিটি তাদের জন্য। ইয়েস। সো গাইস, আমরা আজকে আমাদের সাথে ছিলেন দুইজন স্পেশাল গেস্ট যাদেরকে ইউনিভার্সিটি টু ইন্ডাস্ট্রি সবাই এক নামে ছিলেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, অন্য কোনো এপিসোডে দেখা হবে নতুন কোনো গেস্ট নিয়ে। আসসালামু আলাইকুম।